ঢাকা শহর যেন ধীরে ধীরে এক ভয়াবহ ঝড়ের দিকে এগোচ্ছে। প্রতিটি মোড়ে পুলিশ, রাস্তায় সাজোয়া যান, বাতাসে টানটান উত্তেজনা, সব মিলিয়ে রাজধানী এখন এক নিঃশব্দ যুদ্ধক্ষেত্রের মতো। 13ই নভেম্বর ঘিরে যখন পুরো দেশ দম বন্ধ উত্তেজনায় অপেক্ষা করছে, তখনই মাঠে নেমেছে পুলিশ, কিন্তু এবার একটু ভিন্নভাবে। দায়িত্বে থাকা অবস্থায় সব পুলিশ সদস্যদের মোবাইল ফোন বন্ধ রাখতে হবে এমন কড়া নির্দেশ জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সূত্র বলছে, আওয়ামী লীগের ঘোষণা করা ঢাকা লকডাউন কর্মসূচির পর থেকেই গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি তীব্র হয়েছে। রাজধানীর বাতাসে রাসায়নিকের গন্ধ, দিনের আলো থেকে শুরু করে রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণ, সব মিলিয়ে চারিদিক যেন ভীতিকর নীরবতায় ডুবে আছে। সাধারণ মানুষও আতঙ্কে, কে জানে কখন কোথায় কি ঘটে যায়। নিরাপত্তা কর্মকর্তাদের মতে 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে। তাদের পরিকল্পনা রাজধানী অচল করে দেয়া, জনভয় তৈরি করা এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা। গতরাতে ঢাকায় ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে আগুন লাগানো সহ একাধিক নাশকতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এই পরিস্থিতিতে ঢাকা এখন হাই অ্যালার্টে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর নির্দেশে মাঠে থাকা পুলিশ সদস্যদের জন্য ডিউটির সময় মোবাইল ফোন ব্যবহার একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কেউ এই আদেশ অমান্য করলে তা হবে শৃঙ্খলা ভঙ্গ এবং তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর বিভাগীয় ব্যবস্থা। তবে প্রতিটি টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ফোন খোলা থাকবে, যাতে জরুরি যোগাযোগ রাখা যায়। সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পূর্ণ মনোযোগ যেন জননিরাপত্তায় থাকে। এছাড়া রাজধানীর প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট, সন্দেহভাজনদের তল্লাশি চলছে এবং গোয়েন্দা সংস্থাগুলো সাইবার জগতেও নজরদারি করেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ঢাকাবাসীর মুখে এখন একটাই প্রশ্ন, 13ই নভেম্বর আসলে কি ঘটতে চলেছে? চায়ের দোকান, অফিসের আড্ডা, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় এখন একটাই আলোচনা। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।